পাপোহং পাপ কর্মাহং পাপোত্মা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরহরি জয়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 16ই মার্চ 2025, আজকের বার হচ্ছে রবিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির ক্ষেত্রে গ্রহগতির কি গোচর লক্ষ্য করা যাচ্ছে, তার পাশাপাশি প্রত্যেক রাশির ক্ষেত্রে আজ মঙ্গল কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, শনি কোন স্থানে অবস্থানের ফলে সুফল এবং কুফল লাভ করতে চলেছে, প্রত্যেক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ সময় সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটা লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম এই ধরনের ভিডিও আপনাদের কাছে সঠিক টাইমে পৌঁছায়। এবার আমরা জেনে নেব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দ্বিতীয়া। আজকের দিনের নক্ষত্র হলো হস্থা। আজকের দিনের করণ হচ্ছে গড়, তারপরেই শুরু হচ্ছে বণিজ। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বৃদ্ধি। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:30 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:29 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:23 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 7:21 এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:06:11 থেকে দুপুর 12:54:08 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:59:56 থেকে বিকেল 3:30:51 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, যারা বহুদিন ধরে দাম্পত্যের জীবনে শান্তির জন্য বিরক্ত হয়ে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ আরো অশান্তির বেগ বাড়তে পারে, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সমস্ত রকম ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। পরক্রিয়ার সমস্যা আজ কিন্তু বাড়তে পারে। সন্তানদের কাছ থেকে আজ অনেক বড় দোষারোপের ভাগিদার হতে পারেন কিংবা বড় কোনো আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মানসিক স্থিতাবস্থাও হারিয়ে যেতে পারে। নিজেকে সামলানোর চেষ্টা করুন। কখনো পথে ঘাটে বেরানোর সময় অধৈর্য হয়ে চলাফেরা করবেন না। অল টাইম যারা নেশাগ্রস্ত হয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুবই কষ্টদায়ক হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে কষ্ট বাড়বে, তাই চেষ্টা করুন নেশাটা কম করতে। বন্ধুরা, যারা ড্রাইভ করেন, 2 চাকার যান কিংবা 4 চাকার যান চালিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে ড্রাইভ করার প্রয়োজন রয়েছে। সামান্য ভুলের কারণে আজ কারোর জীবন বিপন্ন হতে পারে এবং আজ কিন্তু ব্যবসা ক্ষেত্রেও ভীষণভাবে
সতর্ক থাকার চেষ্টা করুন, নচেত ব্যবসায় কিন্তু অনেক টাকা পয়সায় চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। জিনিসপত্র আদান প্রদানের সময় খুব সতর্ক থাকবেন। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে সামনের সময়টি কিন্তু ভালো রয়েছে, তবে সবার আগে সমস্ত রকম আইনি সমস্যা জটিলতা থাকলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, আজকের দিনটা বন্ধ রাখাটাই ভালো হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে পিতার পরামর্শ নিলে উপযুক্ত হবে এবং ব্যবসাটি সঠিকভাবে চালনা করতে সক্ষম হবেন। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। আত্মীয় স্বজনদের সমাগম বাড়বে। পুরনো কোনো দুঃসম্পর্কে আত্মীয়ের সঙ্গে আজ আপনাদের যোগসূত্র বাড়তে পারে। তার পাশাপাশি আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন, জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে কখনোই অন্যকে অসহায় অবস্থায় দেখে চোখ কান বন্ধ করে থাকবেন না। অসৎ পথে কোনোভাবেই উপার্জন করবেন না, নচেত আজ কিন্তু অনেক অর্থ নষ্ট হবে এবং অনেক বিপদেও পড়তে পারেন। যুক্তিপূর্ণ কথা বলার কারণে অনেক ক্ষেত্রে জয়ী হবেন। অনেক ঝামেলা অশান্তিতে আপনি জয়ী হতে পারবেন। বন্ধুরা, যারা শ্রমিক রয়েছেন, প্রত্যাহিক জীবনে দিনমজুরি করেন, অর্থাৎ কাজ করে কিছু উপার্জন করেন, পারিশ্রমিক পান, সেক্ষেত্রে কিন্তু আজ পরিশ্রমের তুলনায় আয় উপার্জন কম হবে। বহুদিনের শখ আহ্লাদ পূরণ না হওয়ার কারণে প্রচুর পরিমাণে মনে কষ্ট পেতে চলেছেন। তাই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং আশাটা কিছু কম করার চেষ্টা করুন। তার পাশাপাশি আজ পথে ঘাটে কোথাও কোনো পড়ে গিয়ে হাঁটুতে কিংবা কোমরে চোট পেতে পারেন। খাবারের প্রতি নজর দেওয়ার চেষ্টা করুন। দীর্ঘদিন একটা অনাহার কিংবা অপুষ্টিজনিত খাবার গ্রহণের ফলে শরীরের দুর্বলতা ফুটে উঠতে পারে। যারা ডায়াবেটিস রোগী রয়েছেন, প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। তার পাশাপাশি কুটির শিল্প, হস্তশিল্প যারা কাজকর্ম করেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি শুভপ্রদ রয়েছে। আজ অনেক বড় বড় অর্ডার পেতে চলেছেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো কোথাও একটু ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পছন্দের মানুষের সঙ্গে আজ শপিং করতে যাওয়ার সুযোগ মিলবে। তার পাশাপাশি যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন, আপনাদের জন্য নতুন কন্টেস্ট আসতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা প্রমোটিং এর বিজনেস করেন, তাদের ক্ষেত্রেও দিনটা বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 27, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং যদি বলা হয় কমলা, শুভ সময় হচ্ছে সকাল 6টা 50 থেকে সকাল 8টা 23 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন নাশ হবে। দাম্পত্য জীবনের সমস্ত অশান্তি মিটে যাবে। তার পাশাপাশি গৃহ সুখ বজায় থাকবে। কর্মক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ বহিরাগত শত্রুদের কারণে সকালের দিকটায় কোনো ক্ষেত্রে আহত হতে পারেন, যার ফলে সারা দিনটাই শারীরিক অসুস্থতা কষ্ট বাড়বে। ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার কারণে ক্ষোভ বাড়তে পারে। আত্মীয় স্বজনের বাড়িতে যাতায়াতের কারণে খরচাপাতি বাড়তে পারে। কারোর কাছ থেকে বড় কোনো উপহার প্রাপ্তি হতে পারে। আজ সকালের দিকটায় দামি কোনো রত্ন হারিয়ে যেতে পারে কিংবা দামি কোনো জিনিস, পছন্দসই কোনো জিনিস হারিয়ে যেতে পারে। হতাশার অতিরিক্ত গ্রাসের ফলে শারীরিক দুর্বলতা, শারীরিক অসুস্থতা আজ বেশি মাত্রায় পরিলক্ষিত হবে। ব্যবসায়িক সূত্রে কোথাও বাইরে যাত্রা হতে পারে। তার পাশাপাশি আজ ভক্তি, শ্রদ্ধা, ভগবানের প্রতি আস্থা হারিয়ে যেতে পারে কোনো কারণবশত। প্রশাসনিক কাজে ফোকাস দেওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত লোভ লালসার কারণে উচ্চাকাঙ্ক্ষী মনোবৃত্তি কোনো ব্যক্তির প্রলোচনায় পড়ে আজ কিন্তু অনেক অর্থ ইনভেস্ট হতে পারে কোনো খারাপ কাজে। বন্ধুরা, আজ সেবামূলক কাজে শান্তি লাভ হবে। নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে।
নতুন যানবাহন কেনাকাটার যোগ রয়েছে। পারিবারিক সূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কাছে পিঠে কোথাও ভ্রমণ যেতে পারেন। সমুদ্র স্নানের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বন্ধুদের সাহায্যে ভালো কিছু প্রাপ্তি হতে পারে, তবে অতিরিক্ত পুরনো বন্ধু যারা আপনার খুব একটা ভালো দেখতে পারে না, সেই সমস্ত বন্ধুদের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করবেন। নচেৎ আজ আত্মবিশ্বাসে আঘাত আসতে পারে, নিজেদের সম্মান নষ্ট হতে পারে। পাহাড়ি অঞ্চলে কোথাও ভ্রমণ করার থাকলে এই সময়টি কিংবা আজকের দিনটা ব্যতীত রাখাটাই ভালো হবে। বন্ধুরা, রাজনৈতিক ক্ষেত্রে আজ দলনেতাদের সান্নিধ্যে ভালো কোনো কাজ প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের যোগ রয়েছে। ভালো কোনো ফ্যামিলির থেকে আজ বিবাহের সম্বন্ধ আসতে পারে, কিংবা পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা হতে পারে। যারা দ্বিতীয় কিংবা তৃতীয় বিবাহের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আজ কোনো কারণে ভুল সম্বন্ধ কিংবা আপনার দিক থেকে কোনো কিছুর ব্যাপারে অসঙ্গতি লক্ষ্য করা যেতে পারে। বিভিন্ন রকম ঝামেলা ক্রিয়েট হতে পারে। তাই আজ এই ধরনের কাজকর্মের থেকে নিজেকে বিরত রাখাটাই ভালো হবে। তার পাশাপাশি দুপুর নাগাদ ব্যবসায় ভালো ফল প্রাপ্তি হতে চলেছে। যারা বিভিন্ন রকম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, কোম্পানি জব করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের প্রতিভার প্রকাশের সুযোগ পাবেন। পদোন্নতির যোগ রয়েছে। আপনাদের বেতন বৃদ্ধি পাবে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটা বিশেষ ভালো হতে চলেছে। আজ কঠোর পরিশ্রম না করেই আপনাদের লক্ষ্যে আপনারা পৌঁছাতে সক্ষম হবেন। তার পাশাপাশি ইচ্ছে পূরণ হওয়ার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। পারিবারিক সমস্যা কিংবা পারিবারিক ঝামেলার কারণে একঘরে হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেক্ষেত্রে সর্বদা সজাগ থাকার চেষ্টা করবেন। বাড়ির বাচ্চাদের জল এবং আগুনের থেকে সর্বদা দূরে রাখার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য মোটামুটি দিনটা বেশ ভালো রয়েছে। সন্ধ্যের দিকটায় যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে সেরে ফেলতে পারেন। পরক্রিয়া থেকে সর্বদা দূরত্বে থাকুন। মহিলা সংক্রান্ত ঝামেলা থেকে নিজেকে বিরত রাখুন। সামাজিক কোনো ব্যাপার নিয়ে আলোচনায় আর সম্মান নষ্ট হতে পারে। যারা কাঁচামালের বিজনেস করে থাকেন, আপনাদের জন্য কিন্তু আজ অনেক বড় কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করার কারণে ঠকে যেতে পারেন, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। যারা বিভিন্ন রকম ইট বালি সিমেন্টের ব্যবসা করে থাকেন, বিভিন্ন রকম কনস্ট্রাকশনের ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে ভালো ক্লায়েন্ট না পাওয়ার কারণে আজ তেমন কোনো মুনাফা বৃদ্ধি হবে না। খারাপ প্রপার্টি কেনার কারণে কিংবা তাকে সেল করতে গিয়ে বহু রকম ঝামেলা অশান্তি বিভ্রাটে পড়তে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। তবে আপনারা যদি ভগবানের পূজা অর্চনা করতে পারেন, সূর্যদেবের আরাধনা করতে পারেন, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে পারেন, তাতে করে মান যশ খ্যাতি লাভ হবে। সব জায়গায় বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারবেন, অসম্মানের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। বন্ধুরা, আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 16, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল এবং হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 36 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে মন থেকে ভক্তির সঙ্গে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের কৃপা লাভ করতে পারে, সব বাধা বিঘ্ন দূর হবে, সব ক্ষেত্রে কম বেশি অগ্রগতি করতে সক্ষম হবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, ভবিষ্যৎ পরিকল্পনায় সফল হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, প্রতিযোগিতামূলক কাজে বিশেষ স্থান লাভ করার যোগ রয়েছে। কুচক্রে পড়ে নিজের ক্ষতি হতে পারে, তাই সেক্ষেত্রে সর্বদা হুঁশিয়ার থাকবেন। বায়ুপথে ভ্রমণ না করাটাই ভালো হবে, তবে কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে পারেন। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ ভ্রমণ হওয়ার সম্ভাবনা খুব মাত্রায় রয়েছে। অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবে, তাই নিজের আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার ঠিক রাখার চেষ্টা করুন। কাজে সুফল প্রাপ্তির যোগ রয়েছে। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড়সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। আত্মীয় স্বজনের বাড়ি থেকে আজ কোনো দুঃসংবাদ পেতে পারেন। পুরনো কোনো সমস্যা সমাধানের জন্য আজকে বিশেষ সুযোগ হতে পারে।
নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পেতে পারেন। পিতামাতার জন্য বাড়তি খরচ বৃদ্ধি পেতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। গরিব মানুষকে কিছু সাহায্য করতে পারেন, তাতে করে মনে বিশেষ আনন্দ লাভ হবে। ব্যবসায় সুখবর আসতে পারে, তবে যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন কিংবা দীর্ঘদিনের পুরনো ব্যবসায়ী রয়েছে, আপনাদের ক্ষেত্রে সরকারি কোষাগার থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ভালো কোনো মহাজনদের সাহায্য প্রাপ্তি হতে পারে। নতুন করে ব্যবসা আরো বাড়ানোর পরিকল্পনা করতে পারেন, কিংবা ব্যবসা অন্য কোথাও স্থানান্তরণ করতে পারেন। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে। যারা ফ্যাশন ডিজাইনার কিংবা বিভিন্ন রকম হাতের কাজকর্ম করে থাকেন, দুপুর নাগাদ আজকের সময়টি বেশ ভালো রয়েছে। বড় বড় কোনো ইন্ডাস্ট্রি থেকে আজ আপনাদের কাজের জন্য অনেক বড় বড় অফার আসতে পারে। ভালো কোনো সুযোগ বিকেলের দিকটায় হাতছাড়া হয় খুব বাড়তে পারে। কারোর কাছ থেকে বড় কোনো উপহার প্রাপ্তি হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির কারণে সম্পর্কে চিড় ধরতে পারে। তার পাশাপাশি অতীতের কোনো প্রেমের সম্পর্ক মাথাচাড়া দিয়ে ওঠার কারণে বর্তমান সম্পর্ক কিংবা সিচুয়েশন নষ্ট হতে পারে। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকটায় অতিরিক্ত গ্যাস বদহজমের জন্য সারা রাত কষ্ট পেতে পারেন। মানুষের সেবায় শান্তি লাভ রয়েছে। প্রশাসনিক কাজে আজ আপনাদের ভালো কোনো পদে কাজ পাওয়ার চান্স রয়েছে। নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে। গৃহ নির্মাণের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। স্ত্রীর সঙ্গে ভালো কোথাও ভ্রমণ হতে পারে। স্ত্রীর সঙ্গে আজ সমস্ত রকম মতবিরোধ বিচ্ছেদ সমস্ত কিছুর অবসান ঘটবে। স্বজন বর্গের সঙ্গে কম বেশি ঝামেলা হতে পারে। বন্ধুর সাহায্যে ভালো কিছু হওয়ার যোগ রয়েছে। দুপুরের দিকে ব্যবসায় কিছু ভালো কিংবা গুরুত্বপূর্ণ মানুষের সান্নিধ্যে ব্যবসায় উন্নতি হবে। ইচ্ছা পূরণ হওয়ার জন্য দিনটা মোটামুটি অনুকূল অবস্থায় রয়েছে। সন্তানের স্থান খুব ভালো রয়েছে। কন্যা সন্তানের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছু মান সম্মান বৃদ্ধি পেতে পারে। কন্যা সন্তানের পড়াশোনা নিয়ে সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। রাতের দিকটায় পিতার শরীরের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। উঁচু স্থান থেকে কিংবা খাট থেকে পালং থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেতে পারেন। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আপনার যারা হৃদরোগী রয়েছেন অর্থাৎ হার্টের সমস্যা রয়েছে, আপনার কিন্তু স্বাস্থ্যের দিকে খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। কোনো ব্যাপারে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। মানসিক প্রেসার পড়লে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন কিংবা বড় বড় ইঞ্জিন ডিভাইস চালান, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে পান্না। শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:15:30 থেকে দুপুর 12:47:50 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আপনাদের পারিবারিক জীবন এবং সাংসারিক জীবন কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, ব্যবসায় উন্নতি করতে পারবেন, লটারিতে অর্থ মুনাফা বৃদ্ধি পাবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, অর্শের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে সুনাম আসতে আসতেও তাতে কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে সবকিছু বিগড়ে যেতে পারে। ব্যবসা নিয়ে বুদ্ধি লাগাতে হবে, নচেত আজ ব্যবসায় কিছু লোকসান হতে পারে। ব্যবসা হস্তান্তর হওয়ার যোগ রয়েছে। দাম্পত্যে কলহ সৃষ্টি হতে পারে। স্ত্রীর মতান্তর ঘটতে পারে। বিভিন্ন রকম প্রক্রিয়ার কারণে সংসারে অশান্তি কলহ সৃষ্টি হবে। শারীরিক কষ্টের কারণে কাজে অনীহা দেখা দিতে পারে। সন্তানের জন্য গর্ববোধ করতে পারবেন। বাবা মার চিকিৎসায় খরচা বৃদ্ধি পেতে পারে। সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, লেখাপড়াতে সন্তানের আগ্রহ দেখাতে পারবেন। নিজেদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে।
কোনো মহিলার কাছ থেকে আজ কোথাও না কোনো অর্থ সাহায্য প্রাপ্তি হতে পারে। তার পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে তর্কে না যাওয়াটা ভালো হবে, নচেৎ আপনার গোপনীয়তা ফাঁস হতে পারে। বাড়তি খরচ হওয়ার যোগ রয়েছে। একটু সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন, নচেৎ শরীরের কোনো অঙ্গে আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়ার সম্ভাবনা রয়েছে। কাজের প্রেসারে আজ কিন্তু নিজেকে দেওয়ার মতন কোনো সময় হাতে থাকবে না, যার ফলে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। সম্পত্তির ব্যাপারে খরচাপাতি বাড়তে পারে। সম্পত্তি বিভাজন করতে গিয়ে ভাই বোনেদের সঙ্গে অশান্তি হতে পারে। ব্যবসা বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে। টিউমার জাতীয় সমস্যা কিংবা রোগের ভোগান্তি পোহাতে হবে। প্রেমের জন্য চাপ বাড়তে পারে। পেটের সমস্যা কম বেশি দেখা যাবে, যার ফলে গ্যাস বদহজমে ভুগতে হবে। আপনারা দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে আজ করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু দিনটা আপনাদের অনুকূলে রয়েছে। লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পথে ঘাটে কোনো মোটা অঙ্কের অর্থ প্রাপ্তি হতে পারে। প্রেমে সন্ধ্যের দিকটায় আনন্দ লাভ হবে। সম্পর্কের ব্যাপারে পরিবার থেকে মেনে নিয়ে বিবাহের সম্বন্ধ হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে, তবে হয়তো আজ খুব একটা ভালো সম্বন্ধ না পাওয়ার কারণে বিবাহের কথাবার্তা না এগানোটাই ভালো হবে। কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট বৃদ্ধি পাবে। সংসারে খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে কিছুটা তর্ক ঝামেলা বৃদ্ধি পেতে পারে। দুপুরের পরে ব্যবসায় চাপ বাড়বে। মহাজনদের সঙ্গে আজ কথা কাটাকাটি কিংবা মতান্তর ঘটতে পারে। আজ কোনো ব্যাপার নিয়ে পিতার সঙ্গে মতান্তর ঘটতে পারে। পিতার কাছ থেকে আজ কোনো আর্থিক সাহায্য তেমন প্রাপ্তি হবে না, তবে কিছু উপদেশ যেটা কিন্তু আপনার খুব ইরিটেট লাগবে, তবে সেটা শোনার প্রয়োজন রয়েছে। যতটা শুনতে পারবেন তত কিন্তু কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ পাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার সূত্রে আজ ভালো কোনো বন্ধু প্রাপ্তি হতে পারে। লোকের দুর্বলতার সুযোগ নিতে গিয়ে কিংবা অসৎ পথে কোনো টাকা পয়সা উপার্জন করলে আজ ঠকে যেতে পারেন। তাই অসৎ পথ অবলম্বন করবেন না, অন্যের দুর্বলতার সুযোগ নেবেন না। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে, তাই বন্ধুদের অতিরিক্ত বিশ্বাস না করাটাই ভালো। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না। আজ অল্প পরিকল্পনাতেই সফলতা আসতে পারে। যুক্তিপূর্ণ কথা বলার জন্য অনেক শত্রু বাড়তে পারে। সব দরকারি কাজ থাকলে সময় মাফিক সেরে ফেলার চেষ্টা করুন। অপরের উপকার করতে গিয়ে আজ কিন্তু আপনার অনেক সময় ব্যয় হতে পারে। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ কোনো কাজও পেন্ডিং পড়ে থাকতে পারে। কর্মস্থানে বিবাদ কিংবা বিশৃঙ্খলা দেখা দিতে পারে, তবে বুদ্ধি লাগিয়ে চলুন এবং যুক্তিসম্মত কথা বলুন, তাতে করে শান্তি শৃঙ্খলা আবারও ফিরে আসতে পারে। বেরোজগারীদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। আজ খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের আয় উপার্জনের পথ খুঁজতে হবে। তবে বহুদিন ধরে এই যে কোনো কাজের ব্যবস্থা হয়নি, যার ফলে ডিপ্রেশনে চলে গিয়েছিলেন, সেই ডিপ্রেশনটিকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। নিজেদের কাজে ফোকাস করুন। লক্ষ্য স্থির রেখে যত পরিশ্রম করবেন ততই কিন্তু উন্নতির পথ খুঁজে পাবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে, তবে খরচ করার সময় হিসেব করে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা যদি বলা হয় 37, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8টা বেজে 48 মিনিট 40 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 45 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা দুর্গার জয় লিখে যাবেন। মা দুর্গার কৃপা লাভ করতে পারলে সমস্ত ক্ষেত্রে ভয়কে জয় করতে পারবেন, কাজে অগ্রগতি করতে পারবেন, সব পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে সব ক্ষেত্রে অনুকূল অবস্থা বজায় রেখে কাজকর্মে মনোযোগ দিতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে,
ক্রোধের বশে সিদ্ধান্ত নিলে ঠকতে পারেন। তার পাশাপাশি হঠকারী সিদ্ধান্ত আজ আপনাদের বিপদে ফেলবে। বিশেষ করে পথে ঘাটে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্যশীল হয়ে ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো কোনো লোকের সঙ্গ না পাওয়ার কারণে ঠকার সম্ভাবনা রয়েছে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আপনারা যারা কাঁচামালের বিজনেস করেন কিংবা আমদানি রপ্তানির বিজনেস করছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা উপযুক্ত হতে চলেছে। আজ অনেকটাই মুনাফা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজ আপনাদের ব্যবসা সূত্রে কোথাও ভ্রমণ হতে পারে। বন্ধুরা, আজ আইনি সমস্যা থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। ভালো আইনজীবীর সাহায্য প্রাপ্তি হবে। তার পাশাপাশি যারা সাংবাদিকতা করেন অর্থাৎ জার্নালাইস্ট রয়েছেন, আপনাদের জন্য ভালো কোনো চ্যানেলে আজ কিন্তু কাজ মিলতে পারে। তার পাশাপাশি আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করেন কিংবা ডাটা এন্ট্রি করেন, বিভিন্ন রকম চ্যানেল ওপেন করেছেন, কাজকর্ম করেন, সেক্ষেত্রে আজকের দিনে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। আত্মীয় স্বজনদের দ্বারা বহু নিকৃষ্ট মানের কটূক্তি শুনতে হতে পারে, যার ফলে আজ কিন্তু ডিপ্রেশনে চলে যেতে পারেন। নিজেকে নিয়ে একটা আত্মগ্লানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। নিজের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করুন। নিজের যেটি করা কথা সেটি নিয়েই ব্যস্ত থাকুন। পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে আজ কিছুটা পরেশানির মধ্য দিয়ে যাবেন। অনেক অর্থ ইনভেস্ট হতে পারে। তার পাশাপাশি জমি বাড়ি নতুন করে ক্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহপ্রবেশের জন্য দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে। বিবাহের সম্বন্ধ আসতে পারে, ভালো ঘরে বিবাহের যোগ রয়েছে। তার পাশাপাশি জীবন সঙ্গী ভালো লাভ করতে চলেছেন। দাম্পত্য জীবনে সমস্ত রকম কলহ মিটে যাবে। তবে অন্যায় আবদারগুলো মেনে নিলে পরের কিংবা পরবর্তী সময়ে অনেক সমস্যা তৈরি হতে পারে। তাই যেটি অন্যায় সেটা বোঝানোর চেষ্টা করুন। তার পাশাপাশি স্ত্রীকে সঠিক রাস্তায় নিয়ে আসানোর জন্য ভালোবেসে তাকে বোঝানোর প্রয়াস করুন। সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে আজ কিছু ব্যাকুলতা তৈরি হতে পারে এবং মানসিক সমস্যা বা মানসিক চিন্তা বাড়তে পারে। তাই সেক্ষেত্রে কিছুটা নজর দেওয়ার চেষ্টা করুন। পড়ুয়াদের জন্য সময়টি মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে সকালের দিকটায় পড়াশোনায় কম বেশি আগ্রহ প্রকাশ পাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সহপাঠীদের জন্য পড়াশোনার থেকে ডিমোটিভেট হতে পারেন। তার পাশাপাশি আনুষঙ্গিক কাজকর্মে কিন্তু আপনাদের মোটিভেশন অতিরিক্ত মাত্রায় বাড়তে পারে, যেটা কিন্তু আপনাদের জন্য মোটেও ভালো নয়। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। নেভিতে যারা রয়েছেন আজ যাত্রা না করাটাই ভালো হবে। বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। আপনাদের সম্পর্কে মাধুর্যতা বাড়বে। জীবন সঙ্গীর সঙ্গে অনেকটা সময় একান্তে কাটানোর সুযোগ পাবেন। একে অপরকে ছোটখাটো কোনো উপহার দেওয়ার চেষ্টা করুন। তাতে করে সম্পর্কে আরো ডেভেলপমেন্ট হবে। বন্ধু বান্ধবের কথায় কখনোই আপনার কাছের মানুষকে কিংবা আপনার পছন্দের মানুষকে সন্দেহ করবেন না। আর সন্দেহবাতিকতার জন্য সম্পর্কে কিছুটা চিড় ধরতে পারে। জ্ঞাতি শত্রুতার জন্য অনেক অর্থ নষ্ট হবে। গৃহে কোনো ছোটখাটো কলহ কিন্তু তৈরি হতে পারে সন্ধ্যের দিকটায়। মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। শৌখিনতা কিংবা কোনো শখ পূরণ করতে গিয়ে খরচাপাতি বাড়তে পারে। সেদিকটাই হিসাব করে চলবার প্রয়াস করবেন। তাতে করে ভবিষ্যতের সঞ্চয়ে আমূল পরিবর্তন আসতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 8:29 থেকে সকাল 10:37 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি ঠাকুরের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন নাশ করে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। ভ্রমণের ক্ষেত্রে সমস্ত বাধা দূর হবে। পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে।
রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ধর্মীয় স্থানে দান ধ্যান করায় শান্তি লাভ হবে। কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্ট বৃদ্ধি পাবে। সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে, তবে সঙ্গীত চর্চার জগতে ভালো কোনো মানুষের সান্নিধ্যে আজ অনেক উচ্চতায় পৌঁছতে পারবেন। পরিশ্রমের সুফল পাবেন। কোনো প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকৃত হতে পারেন। কারোর প্রলোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না, নচেৎ আপনার দ্বারা কোনো ভুল কাজ হতে পারে। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। আর্থিক দিক থেকে দিনটা ভালো যাবে। সপরিবারে দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। হঠাৎ হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ফলে আপনার আত্মীয় কিংবা আপনার কাছের কোনো মানুষ আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। কোনো ভুল কাজের জন্য অনুতাপ বাড়তে পারে। তার পাশাপাশি সারাদিন তার ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু উদ্বেগ কাজ করতে পারে। সম্পত্তি কেনাবেচা হওয়ার শুভ সম্ভাবনাময় রয়েছে। যানবাহন চড়ার সময় খুব সতর্ক থাকবেন। পথচারী কিংবা পথ দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে চলাফেরার সময় কিংবা পারাপারের সময় খুব সতর্ক থাকবেন। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকটায় বদহজম, গ্যাস, অম্বল এই সমস্ত ঝামেলায় কিছুটা ভুগতে পারেন। আজ অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। কোনো কারণে হসপিটালাইজ হতে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা কিছু বাড়তে পারে। কন্যা সন্তানের জন্য সামাজিক প্রেক্ষাপটে আপনাদের কিছু মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে। বয়সে ছোট কারুর কাছ থেকে উপকার নেওয়ার কারণে তার মূল্য চোকাতে হবে। সুগারের সমস্যায় ভোগান্তি পোহাতে হবে। উঁচু স্থানে কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। সামান্য বেহুশের কারণে কিংবা ভুল করে পড়ে গিয়ে চোট পেতে পারেন। পাশাপাশি বিদ্যার্থীদের জন্য সময়কালটি খুব ভালো রয়েছে, তবে সকালের দিকটায় পড়াশোনায় খুব একটা মনোযোগ বৃদ্ধি পাবে না। পড়াশোনার সূত্রে বাইরে যাওয়ার কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। পড়াশোনার সূত্রে যারা বাইরে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু বুদ্ধি লাগিয়ে চলতে হবে। সিনিয়র কারোর সঙ্গে ঝামেলা অশান্তির কারণে কিংবা অতীতে কোনো রেষারেষি করার কারণে আজ কিন্তু অনেক সমস্যায় পড়তে পারেন। আরো অনেক অর্থ ব্যয় হতে পারে। তার পাশাপাশি আজ লিডারশিপ কোয়ালিটি মোটামুটি আপনার মধ্যে বিরাজ থাকবে। সবার সামনে দাঁড়িয়ে লিডারত্ব করার ক্ষমতা আপনার মধ্যে থাকবেই। সংসারে বহির্গত সমস্যা আজ একটু ঝামেলা বাড়াতে পারে। পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না। বাড়িতে খুব বুঝে কথা বলার চেষ্টা করুন। পরিবেশ পরিস্থিতি বুঝে যত চলতে পারবেন ততই ভালো হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা বাড়তে পারে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে আজ কর্মক্ষেত্রে কিছু করতে গেলে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। অনেক অপদস্থ হতে পারেন। পদোন্নতির যোগ থাকাকালীনও সমস্যা সৃষ্টি হতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি বেশ আমোদপ্রবণ হতে চলেছে। ভালো কোথাও ট্রান্সফার নিয়ে যাওয়ার কারণে মনে আনন্দ থাকবে, তবে সেখানে গিয়ে মানিয়ে নেওয়া বা মানিয়ে চলার ক্ষমতা বজায় রাখতে পারলে আপনাদের সব ক্ষেত্রে কিন্তু ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আপনাদের সমস্ত কিছু ঝামেলা অশান্তি মিটে যাবে। সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে নিজেদের প্রচেষ্টায় সমস্ত বাধা বিঘ্ন দূর করে জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ অভিনয়ের জগতে ভীষণ ভালো সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটিকে সময় বুঝে কাজে লাগানোর চেষ্টা করুন। অভিনয়ের জগৎ থেকে সামান্য কিছু অন্যমনস্ক হলে কিংবা আজ যদি তাতে ঠিকঠাক ভাবে ফোকাস না দেন
সমস্ত কিছু কিন্তু ভণ্ডুল হতে পারে। পরবর্তী সময়ে এই নিয়ে আবার অনুশোচনাও বাড়তে পারে। সুবক্তা হিসেবে সুনাম বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, নচেৎ আজ বড়সড় মনে আঘাত পেতে পারেন। তৃতীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে আজ আপনাদের সম্পর্কে ভাঙন ধরার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের সৎ পরামর্শে আজ কিন্তু ব্যবসায় অগ্রগতি করতে পারবেন। সপ্তম ঘরে বৃহস্পতি থাকার কারণে এবং রবি বক্রী অবস্থায় অবস্থানের ফলে আজ কিন্তু আপনাদের কাজকর্মে ভুল ত্রুটি অনেক থাকবে, যার ফলে নিজেরা নিজেদের শুধরাতে না পারলে, নিজেরা নিজেদের কাজকর্মে পরিবর্তন না আনতে পারলে সমস্যা বাড়তে পারে। অনেকের কাছে কথা শুনতে হবে, অপমানিত হতে হবে। তাই নিজেদের এই ধরনের আচরণ যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন। আজ শ্রমিকদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনারা যারা ফিনান্সিয়াল কিংবা মিউচুয়াল ফান্ডে কিছু অর্থ বিনিয়োগ করতে চাইছেন, সেক্ষেত্রে বুঝে শুনে খরচাপাতি করার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। কোনো কাজে অর্থ ইনভেস্ট করার আগে সেই কাজের কতটা ভিড় মজবুত রয়েছে কিংবা সেই সমস্ত ব্যাপারে খোঁজ খবর নিয়ে তারপর ইনভেস্ট করার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে মোটামুটি পরিস্থিতিটা অনুকূলে থাকবে। যে কোনো আইনি ঝামেলা আজ মিটে যাবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো কোনো মানুষের সাহায্য প্রাপ্তি হতে পারে। বন্ধুদের দ্বারা আজ ব্যবসায় কিছুটা উন্নতি করবেন। পার্টনারশিপ ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইলে করতে পারেন। যে কোনো গুরুত্ব বিষয়ে আলোচনা করার থাকলে করতে পারেন। দুপুর নাগাদ জ্ঞাতি শত্রুতায় হিংসা পরায়ণ হয়ে মারপিট কিংবা হানাহানির উপক্রম দাঁড়াতে পারে। তাই সেক্ষেত্রে পরিবারের সবাই একাত্মতাবোধ বজায় রেখে এগানোর চেষ্টা করুন। বহিরাগত শত্রুরা তাতে ভয় পাবে এবং ভীত হয়ে আজ কোনো ঝামেলা অশান্তি করতে পারবে না। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের সমাগম কম বেশি ঘটতে পারে বাড়িতে। উঁচু স্থানে কাজকর্ম করার আজ কোনো খবরাখবর আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ভাই বোনেদের সঙ্গে সহভাতৃত্ববোধ বজায় রাখুন। অপরিচিত কোনো মানুষের সাহায্যে রাস্তাঘাটে অনেক বড়সড় কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন। আজ জ্ঞানী কোনো ব্যক্তির পরামর্শে বিদ্যা মন্দিরে অর্থাৎ বিদ্যার্থীদের জন্য অনেক ভালো সুযোগ আসতে পারে। অপরিচিত কোনো মানুষের সান্নিধ্যে অনেক বিদ্যা অর্জন কিংবা জ্ঞানার্জন করতে পারবেন। ছোটদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, তবে সব ক্ষেত্রে কিন্তু তাদের প্রাধান্য না দেওয়াটাই ভালো হবে। তাদের গাইড করার প্রয়োজন রয়েছে। নিজেদের সন্তান সন্ততির দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। সন্তানদের পড়াশোনার দিকে খেয়াল রাখুন। সন্তানদের ভালো কোথাও কাজকর্ম হওয়ার কারণে মনে খুশি থাকতে পারে। আপনারা যারা প্রতিনিয়ত লটারি কাটেন কিংবা জুয়া থেকে ইনভেস্ট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ অল্প অর্থ বিনিয়োগ করেই লাভবান হবেন। তবে জুয়া থেকে অনেক অর্থ লাগিয়ে কোনো লাভ হবে না, অনেক অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। আজ দামি ভোজনের কারণে খরচাপাতি বাড়তে পারে। তার পাশাপাশি শপিং এর জন্য অনেক অর্থ ব্যয় হতে পারে। বহুদিনের কোনো শখ কিংবা ইচ্ছে পূরণ করার কারণে অতিরিক্ত মরিয়া হয়ে ওঠার ফলে আজ কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতীতের কোনো ঝামেলা কিংবা অশান্তির জেরে আজ মামলা মোকদ্দমায় ভুগতে পারেন। আইনি কোনো সমস্যায় ফেঁসে যেতে পারেন। যারা অন্যকে টাকা পয়সা ধার দিয়েছেন কোনো মতেই ফেরত পাচ্ছেন না, অর্থাৎ পাওনা টাকা আদায় করার জন্য আজ বহু পরিকল্পনাও বৃথা হতে পারে। তাই আইনের সাহায্য নেওয়ার চেষ্টা করুন। ঋণ পরিশোধ করার জন্য সময়টি বেশ ভালো রয়েছে, তবে শুভ সময়ে ঋণ পরিশোধ করার জন্য পরিকল্পনা করুন। যে কোনো মাধ্যমের সাহায্যে আজ কিন্তু ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। কম ইন্টারেস্ট নিয়ে আজ কিন্তু লোন শোধ হতে পারে বা কোথাও লোন করতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 27, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:36:54 থেকে দুপুর 1:17:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যেই যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় কুবের মহারাজের জয় লিখে যাবেন। কুবের মহারাজের যত নাম করতে পারবেন ততই গৃহে অর্থ সম্পত্তি প্রতিপত্তি নাম যশ খ্যাতি অর্জন হবে। সব দশা অর্থাৎ খারাপ দশা থেকে নিজেদের পরিত্রাণ পেতে সাহায্য হবে। কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের সহযোগে কোনো ভালো অনুষ্ঠান আজ পরিচালনা করার সুযোগ পাবেন। নিজেদের দক্ষতা দেখাতে আগ্রহ প্রকাশ করবেন এবং নিজেদের প্রতিভা আজ সঠিক জায়গায় প্রকাশ করার কারণে সামাজিক প্রেক্ষাপটে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় কাজের সুযোগ হতে পারে। বেরোজগারীদের জন্য আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। টুকিটাকি কাজের মাধ্যমে আয় উপার্জন ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ যে কোনো সংস্থায় কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন, সমাজসেবামূলক কাজকর্ম করতে পারেন, তাতে করে মনে শান্তি বজায় থাকবে এবং সমস্ত কাজে আজ অল্প পরিশ্রমে সফলতা আসবে। আজ আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খুব ভালো থাকবে, যার ফলে টিম ওয়ার্ক কাজে কিন্তু সফলতা আসবে। যারা অন্যের অধীনে কর্মচারী রয়েছেন, বড় বড় কোম্পানি কিংবা ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করে থাকেন, আপনাদের জন্য দিনটা খুব ভালো হতে চলেছে। নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন, সমস্ত রকম সমস্যার সমাধান করতে পারবেন এবং সহকর্মীরা আপনার অনুগত থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেম জীবনটি আজ মোটামুটি ভালো রয়েছে, তবে আপনাদের মধ্যে আজ কিন্তু এনারাই কোনো ব্যক্তির সঙ্গে কিংবা মহিলা সঙ্গীর সঙ্গে আপনাদের যোগাযোগ হতে পারে এবং ভালো সম্পর্ক স্থাপন হতে পারে। পছন্দসই কোনো মানুষকে আজ জীবন সঙ্গী হিসেবে পাওয়ার কারণে নিজেকে বেশ খুশি মনে করবেন। সব ক্ষেত্রে কিন্তু প্রেমের দিক থেকে আজকের দিনে লাভবান হবেন। তবে ছোটখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্কের বন্ডিং আরো স্ট্রং হবে। তার পাশাপাশি জলপথে কোথাও যাত্রা না করাটাই ভালো হবে। আজ জুয়া থেকে যারা যুক্ত রয়েছেন কিংবা লটারিতে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে আজ অল্প অর্থ বিনিয়োগ করাটাই ভালো হবে। কিছু লসে রান করতে পারে, অযথা অর্থ নষ্ট হতে পারে মিউচুয়াল ফান্ডে কিংবা যৌথ বিজনেসে। তার পাশাপাশি দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করলে ডকুমেন্টস রেখে কাজকর্ম করুন, নচেত মানুষজন কিন্তু আপনাকে ঠকাতে পারে। শেয়ারে আজ কোথাও বিজনেস চার্জ শুরু করতে চাইলে খুব ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। বন্ধু বান্ধবের দ্বারা আজ সব কাজে বিফল হতে পারেন। অযথাই দিনে কিন্তু বেশিরভাগটাই বন্ধু বান্ধবের সঙ্গে কাটানোর কারণে স্ত্রীর সঙ্গে ঝামেলা অশান্তি হতে পারে। পিতামাতার সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকলেও সন্ধ্যের দিকটা আজ কোনো কটু কথা বলার কারণে মাতা কিন্তু আপনার উপর রুষ্ট হতে পারে এবং আপনার সঙ্গে কথা কাটাকাটির থেকে ঝামেলা অশান্তি হতে পারে। তার পাশাপাশি আজ পাড়া প্রতিবেশীরা জায়গা সম্পত্তির কিছু ভাগ বুঝে নেওয়ার কারণে কিছু অসুবিধা হতে পারে, কিছু সমস্যা হতে পারে। তবে মারপিটের উপক্রম দাঁড়ালে সেখান থেকে নিজেকে সর্বদা বিরত রাখার চেষ্টা করুন। বন্ধুরা, আজ দুপুরের দিকটায় আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি ধর্ম বিষয়ক আলোচনায় মনে শান্তি থাকবে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজ দূরে কোথাও ভ্রমণ না করাটাই ভালো হবে। যারা মাদক দ্রব্য সেবন করেন তাদের ক্ষেত্রে দিনটা বিপজ্জনক হতে চলেছে। গর্ভবতী মায়েদের জন্য আজ কিন্তু স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। বহুদিন স্বাস্থ্যের দিকে মনোযোগ না দেওয়ার কারণে কিন্তু আপনার এবং আপনার গর্ভে থাকা সন্তানের অপুষ্টিতে ভোগার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বাচ্চা নষ্টও হয়ে যেতে পারে, তাই আগের থেকে সতর্ক থাকার ভীষণ রকম জরুরি রয়েছে। বন্ধুরা, আজ ব্যবসা ক্ষেত্রে বিদেশ ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার জন্য আজ বাইরের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডাক পেতে পারেন। হাই স্টাডির জন্য আজ বিদেশ যাত্রা হতে পারে। যারা এমনি সাধারণ শিক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য পড়াশোনায় মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে অ্যাডিকশন আজ আপনাকে বিপদে ফেলতে পারে, বিভিন্ন রকম ট্র্যাপে পড়ে যেতে পারেন, যার ফলে আপনাদের জন্য কিন্তু খুব বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে চলেছে। তাই আগের থেকে সতর্ক থাকুন এবং অপরিচিত কোনো মানুষের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্কে না যাওয়াটাই ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 80, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, দুপুর 12টা বেজে 33 মিনিট 50 সেকেন্ড থেকে দুপুর 2টো বেজে 10 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না।
শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত রকম বাধা, দুঃখ, দুর্দশা দূর হবে। কর্মক্ষেত্রে কিছুটা হলেও নিজেদের প্রতিভা প্রকাশ করতে এবং উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজ অতিরিক্ত আশা নিরাশায় পরিণত হতে পারে, যার ফলে প্রচুর পরিমাণের কষ্ট, দুঃখ আজ আপনি ভুগতে পারেন। প্রতিকূলতার মোকাবিলা করার চেষ্টা করুন। আপনাদের সহ্য ক্ষমতা বেশি থাকবে এবং সহনশীল ক্ষমতার জন্য অনেক ক্ষেত্রেই আপনি টিকে থাকতে পারবেন, নিজের জায়গা সঠিকভাবে তৈরি করতে সক্ষম হবেন। কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলানোর চেষ্টা করুন। আজ বাড়িতে কোনো দুঃসংবাদ আসতে পারে, অতিথিদের বাড়ি থেকে আজ কোনো দুর্ঘটনার খবর আসতে পারে। তার পাশাপাশি ভ্রমণের জন্য কিছু ব্যয় হতে পারে। গৃহ নির্মাণের পরিকল্পনা আজ হতে পারে। টুকিটাকি কাজের মাধ্যমে খরচাপাতি যেরকম বাড়বে, সেরকম আপনাদের প্রচুর পরিমাণে হয়রানির শিকার হতে হবে। বুদ্ধির ভুলে ব্যবসায় কিছু ক্ষতি হতে পারে, তবে সন্ধ্যের দিকটায় স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটা ভীষণ ভালো হতে চলেছে। নতুন বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে পারে। অপরিচিত কোনো মানুষের সঙ্গে আজ গোপন কোনো বিষয় নিয়ে আলোচনার ফলে বিপদ বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ গুরুজনদের পরামর্শ নিয়ে ব্যবসা চালানোর চেষ্টা করুন, তাতে করে ব্যবসায় কিছু ভালো ফল লাভ করতে পারবেন। আইনজীবী কোনো বন্ধুর জন্য আজ আপনাদের আইনি ক্ষেত্রে সাহায্য মিলতে পারে। উচ্চশিক্ষার জন্য আজ দূরে কোথাও যাত্রা হতে পারে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ সফলতা আসতে পারে। পথে ঘাটে চলাফেরার সময় বাড়তি সতর্কতা মেনে চলাটাই শ্রেয় হবে। কারেন্টের কাজ কিংবা ফায়ার ব্রিগেডে যারা কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। যারা প্রবেশী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজ মনে কিছু কষ্ট বাড়তে পারে। নৈতিক কথা বলতে গিয়ে আজ সৎ থাকার কারণে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে চলেছেন। কাজের ক্ষেত্রে বহু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, তবে আজ কিন্তু সব রকম কঠিন পরিস্থিতিতে সমস্ত রকম চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার চেষ্টা করুন। তাতে করে আপনাদের নিজেদের প্রতি কনফিডেন্স বাড়বে। তার পাশাপাশি আজ ধর্ম বিষয়ক আলোচনায় তৃপ্তি মিলতে পারে, মানসিক শান্তি মিলতে পারে। ধর্মীয় বিষয়ক আলোচনায় আজ যুক্তিপূর্ণ কথা এবং আপনার ভক্তির কাছে সবাই হার মানতে বাধ্য হবে। তার পাশাপাশি বহিরাগত শত্রুদের আজ তর্কের সঙ্গে যুক্তিমত্তা দিয়ে পরাজিত করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বহুদিন ধরে কোনো সগাল্লাদ আজ পূরণ করতে গিয়ে কিছু খরচাপাতি হতে পারে। সন্তান স্থানীয় কোনো মানুষের বিপদ আজ আপনি ঠেকাতে গিয়ে আপনার কোনো বিপদ হতে পারে। তার পাশাপাশি আজ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দিনটা লাভের পরিমাণ বাড়তে চলেছে। এদিক থেকে দিনটি বেশ ভালো রয়েছে। অর্থ সংক্রান্ত বিষয়ে আজ স্ত্রীর সঙ্গে কিছু হিসাব নিকাশ নিয়ে ঝামেলা হতে পারে। শ্বশুরকুল থেকে আজ কোনো অপনিন্দা পেতে পারেন। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে বহু জটিলতার সৃষ্টি হতে চলেছে, তবে যারা বহুদিনের সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে এটি হতে পারে। নতুন নতুন যারা প্রেমে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজ রোমান্টিকতা ভরপুর থাকবে, তবে সঙ্গীকে নিয়ে ছোটখাটো কোথাও ভ্রমণে বেরোতে চাইলে বেরোতে পারেন। আপনারা কাজের সূত্রে যারা বাইরে রয়েছেন, সেক্ষেত্রে সর্বদা মনোযোগ দিয়ে কাজটি করার চেষ্টা করুন। কখনোই কাজ করতে করতে অন্যমনস্ক হবেন না, নচেত কোনো বিপদে পড়তে পারেন। নৃত্যশিল্পীদের জন্য মোটামুটি দিনটি হতে চলেছে। সঙ্গীত চর্চায় আজ আপনাদের প্রতিভার প্রকাশ ঘটবে। খেলাধুলায় আজ কোনো স্বর্ণপদক জিততে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ উল্লেখযোগ্য কোনো কাজ আপনার দ্বারাই সম্ভব হবে, যার ফলে সবার কাছেই আপনি চিরস্মরণীয় হয়ে থাকতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 11, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:10 থেকে দুপুর 12:26 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না।
মা লক্ষ্মীর কৃপায় আপনাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সব ক্ষেত্রে সমস্ত কাজে বাধা বিঘ্ন নাশ করতে সক্ষম হবেন। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ সন্তান স্থান থেকে ভালো হতে চলেছে। সন্তানদের কাজকর্মের জন্য গর্ব করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে আজ কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। সঠিকভাবে দায়িত্ব পালন করতে গিয়ে সেটাই কিন্তু অক্ষমতার প্রকাশ পেতে পারে। তাই আজ আপনাদের কাজ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাইড ইনকামের জন্য চেষ্টা করতে পারেন। কাজের জায়গায় নিজেদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। যারা ছোটখাটো কোনো সরকারি কর্মচারী রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আজ পোস্টের উন্নতি পদোন্নতির যোগ রয়েছে। অনেক দিনের পুরনো অভ্যাস আজ ত্যাগ না করতে পারলে কিন্তু গৃহে কিছু অশান্তি হতে পারে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ বাধা পড়তে পারে। পারিবারিক সমস্যা আজ আপনাদের ভীষণভাবে উৎপীড়িত করতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। প্রেমের ব্যাপারে আজ কিন্তু ভীষণভাবে পজিটিভ আজ মনোভাব প্রকাশ পাবে। সম্পর্কের পরিণতি লাভ হতে চলেছে। ভালো জীবন সঙ্গী লাভ করতে চলেছেন। ব্যয়ের প্রতি একটু নজর রাখার প্রয়োজন রয়েছে। হিসেব করে চলবার চেষ্টা করুন। শরীরের বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে। স্বামীর জন্য মতবিরোধ আজ তৈরি হতে পারে। স্বামীর আচার আচরণে আপনার মনে কষ্ট লাগতে পারে। স্বামীর কথাবার্তায় আজ কিন্তু আপনার মন ভাঙার সম্ভাবনা রয়েছে। তাই সম্পর্কের দোহাই দিয়ে কখনোই কোনো ভুলকে মেনে নিবেন না, ভুলকে প্রশ্রয় দিবেন না। বিভিন্ন রকম ক্লাব কিংবা সংঘের অনুষ্ঠানে আজ বড় কোনো ভূমিকা নিতে হতে পারে। পরিচালন কমিটিতে আজ আপনার ভীষণভাবে গুরুত্বপূর্ণ কোনো স্থান অ্যাচিভ করতে পারেন। কোনো গুরু দায়িত্ব পেতে পারেন। দীর্ঘদিনের অসুখ থেকে আজ কিছুটা মুক্তি পেতে চলেছেন। দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ড হতে পারে। দামি কোনো জিনিস আজ প্রাপ্তি হতে পারে। কেনাকাটার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। উপস্থিত বুদ্ধি আজ আপনাকে বিভিন্ন ক্ষেত্রে বড় বড় সমস্যা থেকে রক্ষা করবে। প্রতিবেশীদের থেকে আজ আপনি সবসময় নিজেকে বাঁচিয়ে চলবার চেষ্টা করুন, নচেত কোনো অপবাদ আপনার উপর চাপিয়ে দিতে পারে। কোনো ভুল না করেও কিন্তু আজ তার জন্য শাস্তি পেয়ে যেতে পারেন। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন এবং নিজেকে বাঁচানোর চেষ্টা প্রতিনিয়ত করে যাবেন। সংসারের চাপে আজ আপনাদের জীবনটাও ওষ্ঠাগত হয়ে উঠতে পারে। পিতা মাতার পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মায়ের কাছ থেকে আজ কিছু আর্থিক সাহায্য মিলতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ বোনেদের পাশে দাঁড়াতে গিয়ে কিংবা বোনকে সঠিক গাইড করতে গিয়ে আজ কিন্তু বোনেদের কাছ থেকে কটু কথা শুনতে হতে পারে। তার পাশাপাশি বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। সম্পত্তি নিয়ে ভাই বোনদের সঙ্গে কিছু বচসা তৈরি হতে পারে। ব্যবসা সংক্রান্ত যে কোনো ব্যাপারে হঠাৎ মাত্র হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো হবে। অন্যের ওপর নির্ভর করে ব্যবসার দায়ভার অর্পণ করলে কিন্তু ব্যবসায় অনেক লোকসান দেখা দিতে পারে। ভালো কোনো সুযোগ আজ হাতছাড়া হতে পারে। বড় কোনো কন্টেস্টে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু দিনটা মোটামুটি বেশ ভালো হতে চলেছে। ভাতৃস্থানীয় কিংবা আপনার বয়সের থেকে ছোট কোনো মানুষের সঙ্গে পথে ঘাটে আপনার বন্ধুত্ব গড়ে উঠতে পারে। হঠাৎ মাত্র তার কাছ থেকে কিন্তু কোনো ভালো সুযোগ অফার পেতে পারেন। বন্ধুরা, আজ লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ারে অর্থলোভ নিয়ে আজ কিছুটা আপনাকে চিন্তায় ফেলতে পারে। LIC-তে আজ কোনো অর্থ ইনভেস্ট করতে চাইলে করতে পারেন। নেটওয়ার্ক বিজনেসে সফলতা আসতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা ভগবানে বিশ্বাস করেন না সেক্ষেত্রে কিন্তু আজ কোনো ঘটনা আপনার সঙ্গে এমনভাবে ঘটবে যে আপনার আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ হবে এবং ভগবানের প্রতি আস্থা ফিরে আসবে। নিজের কনফিডেন্সও কম বেশি ফেরত পাবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 30। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। শুভ রত্ন হচ্ছে হিরে। শুভ রং হচ্ছে সাদা এবং গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা
সকাল 11:11:44 থেকে দুপুর 1:27:37 পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। শনি ঠাকুরের আশীর্বাদে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, সব কুদৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন, কর্মজগতে নিজের বুদ্ধি এবং কর্ম প্রচেষ্টায় উন্নতি করতে সক্ষম হবেন, অগ্রগতি করতে পারবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ হবে। স্ত্রীর সঙ্গে আজ কোথাও ভ্রমণ হতে পারে, পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, পুরনো যে কোনো ঝামেলা অশান্তি আজ কথা বলে সহমর্মিতার মাধ্যমে সমাধান করে ফেলাটাই ভালো হবে। তার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলুন। সুসম্পর্ক যত বজায় থাকবে তত বহিরাগত শত্রুরা অ্যাটাক করতে পারবে না। চাকুরি স্থানের সুনাম বৃদ্ধি পাবে। প্রতিভা সম্পন্ন ব্যক্তিদের জন্য আজ যোগ্য পদে চাকরি হতে চলেছে। তার পাশাপাশি আজ আপনাদের সহনশীল এবং কর্মদক্ষতার মাধ্যমে সবার মন জয় করতে সক্ষম হবেন। আজ অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম আপনাদের জনপ্রিয়তা বাড়াতে চলেছে। ভারমুক্ত হওয়ার কারণে আজ কিছুটা মানসিক শান্তি মিলতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার উপর থাকার কারণে আজ কিন্তু বেশ একটা উদ্যমের সঙ্গে কাজকর্ম করার জন্য মনে আনন্দ থাকবে। সারাদিন চিত্ত চাঞ্চল্য বজায় থাকবে। সবার সঙ্গে আজ মন খুলে মেশার একটা প্রবণতা আপনার মধ্যে থাকবে। সামাজিক কাজকর্মে আনন্দ লাভ হবে। কোনো রীতি রেওয়াজ মানতে গিয়ে আপনাদের যুক্তিসম্মত না হওয়ার কারণে কিছু কথা কাটাকাটি তর্ক তৈরি হতে পারে। তবে কোনো তর্কে অযথা কথাবার্তা কিংবা ঝামেলায় না জড়িয়ে যুক্তিসম্পূর্ণ কথা বলার চেষ্টা করুন। ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটা ভালো রয়েছে। আপনারা যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, প্রমোটিং এর ব্যবসা করছেন, খুচরো ব্যবসায় রয়েছেন কিংবা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, সেক্ষেত্রে আজ লাভবান হতে চলেছেন। বিভিন্ন বিল্ডিং মেটেরিয়ালসের সাপ্লাই দেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের কোথাও কোনো ধার বাকি থেকে যেতে পারে, কিন্তু ব্যবসা মোটামুটি ভালোই চলবে। বন্ধুরা, আজ যৌথ ব্যবসায় কিন্তু হিসাব নিকাশটি বুঝে নেওয়া ভীষণভাবে প্রয়োজন রয়েছে। প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে আজ গৃহ ছেড়ে বাইরে যাত্রার জন্য মনে কিছু দুঃখ হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে, তবে জলপথে কিংবা বায়ুপথে ভ্রমণ না করাটাই ভালো হবে। তার পাশাপাশি পাহাড়ি এলাকায় কোথাও ভ্রমণ করলে আজ মেডিসিন ক্যারি করার চেষ্টা করবেন, নচেত পরবর্তী সময়ে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন এবং সিরিয়াস কন্ডিশনে চলে যেতে পারেন। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করুন, তাদের সম্মান শ্রদ্ধা করবার চেষ্টা করুন। বাড়ির ছোট সদস্যদের দিকে নজর দেওয়ার একান্তই প্রয়োজন রয়েছে। তাদের কিছু আচরণ আজ আপনাদের আনন্দ দিবে। তাদের কাজকর্মে আজ আপনারা বেশ আনন্দ উপভোগ করবেন। সন্তান স্থানীয় কোনো মানুষের থেকে আজ কিছু অর্থপ্রাপ্তি হতে পারে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বিকেলের দিকটায় সহপাঠীদের সঙ্গে কিছু তর্কাতর্কি, কিছু সমস্যা হতে পারে। বন্ধুরা, আজ কোনো ভালো কাজের দায়িত্ব আপনার উপর থাকতে পারে। গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পুজো পাঠ করতে চাইছেন, করতে পারেন। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার থাকলে সন্ধ্যের দিকটাই করতে পারেন। তার পাশাপাশি শ্বশুরকুল থেকে আজ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। আত্মীয় স্বজনদের সমাগম ঘটতে পারে। কোনো অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আপনার উপর থাকতে পারে, তবে আজ কিন্তু সঠিকভাবে যুক্তিবান হওয়ার জন্য অনেক দায়িত্বই আপনার উপর থাকবে। সেই দায়িত্বগুলি সঠিকভাবে পালন করতে পারলে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজ দূরে কোথাও কোনো পীঠস্থান কিংবা মন্দিরে ভ্রমণ হতে পারে। আপনারা যারা প্রতিনিয়ত জুয়া থেকে টাকা বিনিয়োগ করে থাকেন কিংবা লটারি কেটে থাকেন, সেক্ষেত্রে আজ অল্প অর্থতেই অনেক অর্থ প্রাপ্তি হতে পারে। শেয়ারে অর্থ লগ্নি আজ কিছুটা আনন্দ দেবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ পাওনা টাকা আদায় করতে গিয়ে সমস্যা বাড়তে পারে। মহিলা সংক্রান্ত সমস্ত জায়গা থেকে নিজেকে দূরে রাখাটাই ভালো হবে। পরক্রিয়া থেকে নিজেদের সর্বদা বিরত রাখার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে।
শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 80। শুভ দিক যদি বলা হয় বন্ধুরা দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং তীরমুক্তা। শুভ রং যদি বলা হয় বাদামি। শুভ সময় হচ্ছে সকাল 11:31:54 থেকে দুপুর 1:38:00 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের কৃপায় আজ আপনাদের সমস্ত ক্ষেত্রে বুদ্ধিমত্তার কারণে সাফল্য পেতে চলেছেন। কর্মজগতে ভীষণভাবে অগ্রগতি করতে পারবেন। বিদ্যার্থীদের জন্য শুভ সময় আসতে চলেছে। বাবা যে শনি মহারাজের যদি কৃপা লাভ করতে পারেন, তাতে করে অর্থ আজ কিন্তু সমস্ত আর্থিক কষ্ট দূর হয়ে যাবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সুবক্তা হওয়ার কারণে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ রয়েছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চললে কিংবা উপদেশ মেনে চললে আজ নিজেদের লক্ষ্যে স্থির থাকতে পারবেন। তার পাশাপাশি মনোসংযোগ ক্রিয়েট করতে সক্ষম হবেন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং বিচক্ষণতার সঙ্গে সব দিকটা বিচার বিবেচনা করে চলবার চেষ্টা করবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন, তবে হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে হবে। সবার সঙ্গে বুদ্ধি লাগিয়ে চলতে হবে। সহকর্মীরা আপনার এই জনপ্রিয়তাটাকে সঠিক চোখে না দেখার কারণে আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে, তাই সেক্ষেত্রেও সর্বদা বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করবেন। দেহের কোনো অংশে আজ হঠাৎ মাত্র আচমকা ব্যথা অনুভব করতে পারেন। তার পাশাপাশি অ্যাপেন্ডিক্স কিংবা লিভারের সমস্যায় ভুগতে পারেন। টিউমার কিংবা বড়সড় কোনো অসুখ আজ ধরা পড়তে পারে, তাই নিজেকে শক্ত করার চেষ্টা করুন। মানসিক বল বাড়ানোর চেষ্টা করুন। কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে। সারাদিন প্রচুর পরিশ্রম হওয়ার যোগ রয়েছে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। আত্মীয় স্বজনদের বাড়ির থেকে আজ কোনো সুখবর প্রাপ্তি হতে পারে। বন্ধুরা আজ যারা প্রতিনিয়ত লটারি কাটেন কিংবা জুয়া টিকের সঙ্গে যুক্ত রয়েছে, আপনারা সর্বদা অল্প অর্থ বিনিয়োগ করার প্রয়াস করবেন এবং শুভ সময় শুভ রত্ন দেখে লটারি কাটার চেষ্টা করবেন। প্রতিযোগিতামূলক কাজে বিশেষ স্থান লাভের যোগ রয়েছে। বায়ুপথে ভ্রমণ হওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু ধারালো অস্ত্রে কাজ করতে গিয়ে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসারের সুখ সংযত থাকবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পাবে। কর্মস্থানে বিকেলের দিকটায় সহকর্মীরা কিন্তু ঈর্ষান্বিত হয়ে আপনার কোনো ক্ষতি করতে পারে। কারোর কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পেতেও হাতছাড়া হতে পারে। নতুন ব্যবসা শুরু করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। পুরনো ব্যবসায়ীদের আজ কিন্তু ব্যবসার বিস্তার ঘটবে। মহাজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, তবে আপনাদের কাস্টমারের সঙ্গে কিন্তু খুব ভালো ব্যবহার করার চেষ্টা করুন। যত আপনাদের নম্র ব্যবহার হবে, ততই কিন্তু আপনাদের ব্যবসা রমরমিয়ে চলবে। তার পাশাপাশি বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ আজ লাভ করতে পারবেন। উপার্জনের ভাগ্য মোটামুটি ভালো রয়েছে। বিদ্যুৎ থেকে সর্বদা সতর্ক থাকবেন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারোর কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। শ্বশুরকুল থেকে আজ বড়সড় আর্থিক সাহায্য মিলতে পারে। গোপন শত্রু আজ আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে এবং আপনাকে ভুল বুঝিয়ে ভুল পথে চালিত করতে পারে। তাই কে আপনার ভালো চাইছে, কে আপনার খারাপ চাইছে, সেটা কিন্তু আপনাকেই নির্বাচন করতে হবে। তার পাশাপাশি সম্পত্তি কেনা বেচার যোগ রয়েছে। যানবাহন চালানোর সময় কিংবা যানবাহনে কোথাও যাতায়াতের সময় সর্বদা সতর্ক থাকবেন এবং ভগবানের নাম করে বাড়ির থেকে যাত্রা করার চেষ্টা করবেন। অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন। সর্বদা আইন কানুন মেনে চলবার চেষ্টা করুন। বেআইনি কোনো কাজ না করাটাই ভালো হবে।
সন্তানদের নিয়ে দুপুরের দিকটাই চিন্তা বাড়তে পারে। সন্তানদের পড়াশোনার ব্যাপারে আজ কিন্তু অনেকটা উদ্বেগের সৃষ্টি হতে পারে। আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ বিদ্যার্থী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি হতে চলেছে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ভালো কোথাও সুযোগ না হওয়ার কারণে দুঃখ আফসোস হতে পারে। তবে চেষ্টা চালিয়ে যান, সফলতা আসবে। নিজের সমস্যার কথা কাউকে বলতে যাবেন না, নচেত কিন্তু আরো সমস্যা বেড়ে যেতে পারে। বয়সে ছোট কারুর কাছ থেকে রাতের দিকটায় কোনো উপকার পেতে পারেন। সুগারের সমস্যায় আজ ভোগান্তি বাড়তে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:37:54 থেকে রাত্রি 7:50:55 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজকে যত মনে প্রাণে বিশ্বাস করবেন এবং ভক্তির সঙ্গে স্মরণ করবেন, ততই কিন্তু শনি ঠাকুরের ইতিবাচক আশীর্বাদ লাভ করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, সাংসারিক জীবনে উন্নতি করতে পারবেন, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারেন, মানসিক স্থিতা অবস্থা বজায় থাকবে। সব ক্ষেত্রে যুক্তিসম্মত কথা বলার কারণে সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে।